আসসালামু বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ঝাল ঝাল মুরগির মাংস রান্না। এভাবে মুরগির মাংসটা রান্না করলে খুবই সুস্বাদু হয়। দেখুন কালারটা মাশাআল্লাহ, খেতেও অনেক টেস্ট হয়েছে, এজন্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে মুরগির মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে অ্যাড করব দুটো শুকনো ঝাল কেটে। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কালারটাও সুন্দর হবে। এবং দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ করে রসুন, পেঁয়াজ ও জিরা বাটা এবং 1.5 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো ঝালের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন, 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা আমরা কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্টটা তার উপরই নির্ভর করবে। এই জন্য খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। দেশি মুরগির মাংস মশলা দিয়ে একবারে কিছু সময় মাখিয়ে রেখে রান্না করলেও অনেকটাই টেস্টি হয়। তো আজকে আমি মশলাটা ভুনা করে তারপরে রান্না করব। তাই এখানে হালকা একটু পানি অ্যাড করে আমরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আপনারাও চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করতে। দেখুন উপরে তেলটা কত সুন্দর ভেসে উঠেছে। রাখা মাংসগুলো এখানে অ্যাড করে দিব। আর মাংসে অনেক চর্বি রয়েছে, এর জন্য আমরা প্রথমে তেলটা কম দিয়েছি, কারণ মাংস থেকে অনেকটা তেল বের হবে। তো এটা দিয়ে খুব ভালো করে আমরা কষিয়ে নিব। মশলার সঙ্গে মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিব। আর এখানে কিছু আস্ত রসুনের কোয়া ও পেঁয়াজ কুচি অ্যাড করা হয়েছে, এতে টেস্টটা আরও বাড়বে। এখানে আপনারা প্রথমে পানি অ্যাড করবেন না, মাংস থেকে অনেকটা পানি বের হবে, সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে এবং টেস্টটাও বেড়ে যায়। তো এভাবে আমরা কষিয়ে নিব এবং অনেকটা পানি বের হবে, শুকানো না পর্যন্ত এখানে কোনো পানি অ্যাড করব না। দেশি মুরগি ঝাল ঝাল খেতেই ভালো লাগে। তারপরে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ঝালটা কম বেশি দিবেন। এইভাবে মাংসটা রান্না করলে রুটি, পরোটা, চালের রুটি, ভাত সব কিছুর সাথে খুবই ভালো লাগে। তো দেখুন অনেকটা পানি বের হয়েছে। এটা শুকিয়ে গেলে আমরা এখানে গরম পানি অ্যাড করব। যেহেতু দেশি মুরগির মাংস শক্ত হয়, সিদ্ধ হতে সময় লাগবে। তো নর্মাল পানি অ্যাড করলে মাংসটা আবার সিদ্ধ হতে সময় লাগবে, এর জন্য অবশ্যই গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন। তো এখানে আমরা সামান্য গরম পানি অ্যাড করেছি। তো এটা না শুকানো পর্যন্ত আমরা কষিয়ে নেব মাংসটা। এখানে এই পানিটা শুকিয়ে গেছে, তো আমরা আর একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো এই পানিটা শুকানো পর্যন্ত আমরা রান্না করব। এই পানিটা শুকিয়ে গেলে আমরা ঝোলের জন্য পানি অ্যাড করে দেব। আর এই মুরগিতে কেবল ছোট ছোট ডিম হচ্ছিল, সেই ডিমটা আপনারা এই কষানোর সময় দেবেন না, তাহলে ভেঙে গলে গেলে গন্ধ করবে। ঝোলের জন্য পানি অ্যাড করার পরে যখন ঝোলটা ফুটে উঠবে বা বলক উঠে আসবে, সে পর্যায়ে এক পাশে ডিমটা দিয়ে রাখবেন। এতে ডিমটা শক্ত হয়ে গেলে আর ভাঙবে না। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা শুকিয়ে এসেছে, এখন আমরা ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো এখানে গরম পানি ব্যবহার করছি এবং পানিটা একটু বেশি করে দিব, এতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ভালো করে আমরা মিশিয়ে রান্নাটা করে নিব।
অনেকে অনেক রকম করে রান্না করেন, তো রান্নার কিছু পার্থক্যের কারণে টেস্টটা ভিন্ন রকম আসে। তো আমার ভিডিওটি ভালো লাগলে একবার এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখুন ফুটে উঠেছে, আর কালারটা কত সুন্দর হয়েছে, তেলগুলা সব উপরে ভেসে উঠেছে। দেখুন ডিম দুটো শক্ত হয়ে গেছে, এক পাশে দিয়ে রেখেছে। আর এই তেলালা মুরগি রান্না করলে খুবই টেস্টি হয়। তো দেখুন অনেকটা হয়ে গেছে, আর দেশি মুরগি একটু ঝোল ঝোল ভালো লাগে, তো এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম 1 চা চামচ। এতে সুন্দর ফ্লেভার আসবে এবং টেস্টটাও বেড়ে যাবে। তো আর কিছুক্ষণ পরে আমরা নামিয়ে নিব, আর একটু কমে আসবে ঝোল নামাতে নামাতে। তো দেখুন পারফেক্টলি হয়ে গেছে, আমরা এখন নামিয়ে পরিবেশন করে নেব। তো দেখুন নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন, আর ভালো লাগলে আপনারা একবার বাসায় রান্না করে দেখতে পারেন। এই দেশি মুরগির মাংস চালের রুটির সাথে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম সুস্বাদু রান্না করে সবাই খাবেন। আল্লাহ হাফেজ।